যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হওয়ার দিনই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য 2020 সালে শুরু হওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ভারতীয় স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এতদিন কম খরচে এবং দ্রুততম সময়ে নিকটবর্তী দেশগুলোতে পণ্য পাঠাতে পারত। বিশেষত পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ভারতের ভেতর দিয়ে স্থল ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানো ছিল সহজতর ও সাশ্রয়ী। এখন সেই পথ বন্ধ হওয়ায় বিকল্প পরিবহন রুট যেমন সমুদ্র পথ বা আকাশপথে যেতে হবে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে স্থলবেষ্টিত দেশগুলোকে অবাধ ও নিরবিচ্ছিন্ন ট্রানজিট সুবিধা দিতে হয়। তবে ভারত বাংলাদেশের জন্য এই সুবিধা বাতিল করায় বিশেষ করে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় অন্তরায় সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ভারতীয় এই পদক্ষেপ বাংলাদেশের জন্য শুধু একটি বাণিজ্যিক সমস্যা নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়বে। ব্যবসায়ীরা প্রস্তাব করেছেন বিকল্প রপ্তানি রুটের প্রয়োজন। এই সংকট মোকাবিলায় বন্দর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিকল্প রপ্তানি রুট তৈরির জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা দরকার বলেও মনে করেন তারা। তিনটি গুরুত্বপূর্ণ দিক নজরে রাখতে হবে: আঞ্চলিক সহযোগিতা, নিজস্ব সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনা। এই সংকট উত্তরণে বিকল্প ব্যবস্থা যেমন চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বন্দর পরিবহন সমন্বয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বা আঞ্চলিক চুক্তি পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতার সক্ষমতাকে হুমকির মুখে ফেলবে। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য ও ঔষধ, এই কয়েকটি খাতে প্রতিনিয়ত দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির প্রয়োজন পড়ে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 5 বছর ধরে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার ফলে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট তৈরি হয়ে পণ্যের জট দেখা দেয়, যাতে ভারতের রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে বিলম্ব ঘটে এবং তাদের লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায়। এ কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের ভারতের বিমানবন্দর ও বন্দরগুলো ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ওপর কোনো প্রভাব পড়বে না। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।